হাই গাইস, তোমরা একটু দেখো কাঁঠাল আর কাঁঠালের অভাব নাই, মাটিতে পর্যন্ত কাঁঠাল ধরছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, তো দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানাদার ব্লগ। তোমাদের সাথে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আর তোমরা আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখো তারা তো জানোই আমি রেগুলার ব্লগ দিয়ে থাকি। তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা বেল বাটন চালু করে রাখবা, আর আমার নতুন ব্লগগুলো তোমরা দেখার জন্য রেডি হয়ে যাবা। এই যে দেখো আজকের ব্লগটা কিভাবে স্টার্ট করতেছি। কাঁচা আম, ছোট ছোট আম, তো এটা ডাল দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো আমি এই আমটা আচার বানায় দেখাবো, আর আজকে কী নিয়ে ব্যস্ত থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে আসি। এদিক দিয়ে দেখো কিছু চিপস ভেজে নিছি, আর এখান দিয়ে নিয়ে নিছি পপকর্ন ভাজা নিছি, কারণ এটা বাসায় ভাজা রাখি আর বৃষ্টির সিজনে খাই। আর এই যে দেখো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি এগুলো ভাজা নিছি। দেখো এগুলো হাতে ভাজছি, একদম পপকর্ন ভাজা বাহিরে যেরকম মানুষে ভাজে সেভাবে। আর এই যে আমি রেডি করে তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যে দেখো বাইরের ওয়েদার দেখো, এখনই বৃষ্টি নেমে যাবে। তো আমিও চিন্তা করতেছি বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আসতেছে না। সকাল থেকেই এরকম অবস্থা হয়ে আছে। তো আমার কাছে আলহামদুলিল্লাহ, যেতে আমাদের বাংলাদেশের মানুষ সবাই গরমে একটু প্রবলেম, এই জন্য একটু ঠান্ডা থাকলে ভালো, আর সবাই একটু আরাম করতে পারবে। আর আমি এই বৃষ্টির সিজনটা চিন্তা করে দেখতেছি যে যেতে রোদ উঠতেছে না, তো আমিও চিন্তা করলাম একটু বাহিরে বের হই। তো আমি একটু বাহিরে বের হয়েছি, একটু মার্কেটের দিকে যাইতে চাইতেছিলাম যে একটু দেখি কেনাকাটা করতে পারি কিনা। আমার তো নাসরবান্দা পাগল আছে একটা, আমার জামাই, সে তো প্রবাসে থাকে, তোমরা সবাই জানো, তার জন্য তোমরা দোয়া করবা। আর সে আমাকে বলতেছে তুমি ড্রেস কিনে নিয়ে আসো, কুরবানির ঈদ চলে আসতেছে, তো তুমি দুইটা ড্রেস কিনো। তো যাই হোক, আমাকে দুইটা ড্রেস কেনার জন্য সে টাকা পাঠিয়ে দিলেন ব্যাংকে ডাক্তার দেখানোর জন্য। একটু খরচাপাতি তো সব হাজব্যান্ডরাই পাঠায়, এটা তো আপনারা জানেন। তো আমার হাজব্যান্ডও পাঠায় দেয় প্রত্যেক মাসে 5-6 তারিখের ভিতরে বাসার খরচটা পাঠায় দেয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। এই দুইটা ড্রেস আমি নিয়ে নিছি। তো যাই হোক, আমি চলে আসলাম বাসায়। এই যে দেখেন, তো বাসায় কি নিয়ে আসা হয়েছে, আয়সা দেখি যে মাও বাজার থেকে আসছে। এখানে নিয়ে আসে তেল আর পাটের শাক, আর এখানে ওই তো দেখতেছেন শুটকি দিয়ে রান্না করবে বাগুন। আর মা খুব সুন্দর করে এই আম কটা তো আপনারা দেখছেন, আমি সকালে রাইখে গেছি, তো দেখতেছি মা বসে বসে ছুইলা দিতেছে, বলতেছি কি একটু আচার বানায় দাও, আমি খাবো। তো মিষ্টি করে একটু আচার বানাবো। আর এটা পাটের শাক দিয়ে একটু ডাল রান্না করব, সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। কারণ আপনারা তো জানেন আমার ব্লগগুলো মিক্স ব্লগ থাকে, সব কিছু থাকে আমার ব্লগে, তো আপনারা একটু দেখতে থাকেন। তো পাটের শাক দিয়ে ডাল দিয়ে কিভাবে খায় সেটা তো আপনারা অবশ্যই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। এই যে দেখেন, তো আমরা পাটের শাক দিয়ে ডালটা অনেক পছন্দ করি আর আমাদের কাছে ভালো লাগে। তো এইভাবে রান্না করে খাবেন। যারা যারা আমার ইউটিউবের ফ্রেন্ড যারা আছেন আর পেজের ফ্রেন্ড যারা আছেন, তারা তো নিয়মিত আমার ব্লগগুলো দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তো খাবার কিন্তু কোনোটার থেকে মজা কম না, যদি মজা করে রান্না করা যায়। এই যে দেখেন আমি রান্না করে নিছি। এখন এই ডালটা দিয়ে আপনারা ভাত খেয়ে দেখেন, অনেকটাই মজা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো চলেন আমি আমের আচারটা বানায় দেখাই। এই যে আমার মা কাইটা নিছে, একদম ছোকলা ফালাই দিছে, কিন্তু আমি ছোকলাটা বলছিলাম যে রেখে দাও, মা বলতেছে যে না, আমাকে ছোকলা ছাড়াই তুমি বানায় দাও। তো আমি ঘরোয়াভাবে যেতে সাথে সাথে খাইতে পারে, আপনারা সাথে সাথে খাওয়ার জন্য যে আচারটা বানাইতে হয়, ভিডিওটা কিন্তু ফুল আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে বাসায় বানায় খাইতে পারবেন। তো দেখেন আমি অল্প একটু সরষের তেল দিয়ে নিছি, আর হ্যাঁ তো জানেনই মশলাটা দিয়ে নিছি, আর শুকনো মরিচ দিয়ে আমি এইভাবে ভাজতেছিলাম। তো দেখেন আমি খুব সুন্দর করে ভাজা নিতেছি, কিন্তু হ্যাঁ আমের ভিতরে পানি থাকা যাবে না, এটা মানে সাথে সাথেই খাওয়া যাবে এই আচারটা। আর তো অল্প আচার, এই যে দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে। যারা আচার খেতে চান তারা আমার এই ভিডিওটা দেখে সুন্দর করে খাবেন, কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর আসছে। আর দেখেন মিষ্টিটা পরিমাণ মতো আমি দিয়ে দিতেছি, আপনারা যেভাবে খান সেভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। দেখেন কি সুন্দর আসছে, দেখেন।
তো আপনারা এভাবে বাসায় রেডি করে নিতে পারেন আর খেতে পারেন। আর বাচ্চাদেরকে বা সবাই খেতে পারবে, ছোট বড়। যেহেতু এটা মিষ্টি আচার, আমার মা টক খেতে পারেন না, তার জন্য মিষ্টি আচার করে দিলাম। দেখেন, তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই যে দেখেন, মিষ্টি আচার হয়ে গেছে। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি একটা বক্সে রেখে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো ভালো থাকবেন।